সামনে এই যে রাস্তা খারাপ হয়ে গেছে, আপনার কি কি ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে, দোকানে ধুলো ভরতে যাচ্ছে সব সময়ের জন্য, আর প্রতিদিন গাড়ি উল্টে যাচ্ছে। তো এমতো অবস্থায় আপনি কি চান? মেরামত করলে ভালো, এই আর কি চাইবো, মেরামত করাটাই ভালো। কতদিন যাবত এটা হয়ে আছে? প্রায় সমাজের মতো আরও বেশি, সমাজের থেকে বেশি। এই রাস্তা খারাপ হওয়ার মূল কারণটা কি? তাও বলতে পারছি না, অভিজ্ঞতা নেই। অটো বাস সব মাঝে উল্টে যাচ্ছে, দেখতে না শুধু টোটো আর মোটর বাইক উল্টে যাচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে বিশেষ। হ্যাঁ, আপনার নাম? আমার নাম রাজু গাজী। আপনার এই দোকান? হ্যাঁ। দীর্ঘদিন যাবত যেই ক্ষতি বা রাস্তাটা ভেঙে চলে আছে, আপনি কি বলবেন? এর জন্য তো গাড়িরও ক্ষতি হচ্ছে, মানুষেরও ক্ষতি হচ্ছে। মাঝে মাঝে এখানে টোটো উল্টেও যাচ্ছে, অটো উল্টে যাচ্ছে, বাসগুলো বেলাইন হয়ে সাইডে চলে যাচ্ছে। এখন আপনি কি চান? রাস্তাটা যাতে সুস্থ হয় সেটাই চাই। এই রাস্তায় এমএলএ এমপি যাতায়াত করেন তো, দেখেছেন? অবশ্যই অবশ্যই। তাদের কি কর্ণগোচর হয়েছে? না, তাদের চোখেই পড়ে না, তাদের মনে হয় উপরের দিকে চোখ। কি চাচ্ছে এটা ভালো হোক? ভালো, হ্যাঁ, সুস্থ হোক, রাস্তা সুস্থ হলে গাড়ি সুস্থ হবে, আমরা ড্রাইভার মানুষ বাঁচতে পারবো। প্রত্যেক সপ্তাহের মধ্যেই টায়ার ছিঁড়ে যাচ্ছে। এটা অনেকদিন থেকে হচ্ছে? অনেকদিন 2-4 বছর। আপনার নাম? জিসাই বর। আপনি কি করেন? অটো চালাই। থ্যাংক ইউ। এই যে রাস্তাঘাট ভেঙে যাচ্ছে কোটিবাজারে, এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আমাদের এখানে প্রচুর গাড়ি উল্টেছে, প্রচুর লোকের ক্ষতি হয়েছে। এই কোনো স্টেপ নেয় না সরকার, প্রশাসন কোনো স্টেপ নেয় না। দীর্ঘদিন ধরে এটা হয়ে আছে, আর রাতের কালকে নয়, এটা গত 2024 থেকে 2026 পর্যন্ত এটা হয়ে আছে। এই এলাকার বিধায়ক জানেন তো কে? হ্যাঁ, এখন বিধায়ক আছে আপনার তাপস মণ্ডল, হ্যাঁ, এমপি আছে পাতি হালদার। হ্যাঁ, এরা কি দেখছি দেখভাল করেছেন? দেখছি, ওরা এই রাস্তা দিয়ে যাচ্ছে আসে, সব কিছু দেখছি। হ্যাঁ, এগুলো কোনো ছাড়ার কোনো পরিকল্পনা নেই বা কোনো প্রতিশ্রুতি নেই, ওরা এইভাবেই চলছে। এরকম এটা কতদিন যাবত হয়ে আছে? এটা আপনার 2 বছর, 2024 থেকে 2026 পর্যন্ত এরকম। সব জায়গায় লোকজন বলছে? সব জায়গায় লোকজন বলছে, তাও কোনো কাজ হচ্ছে না। কাজ হচ্ছে। এখন আমরা কি চান? আমরা এটা ঠিক করতে চাই।
যাতে মানুষ ভালোভাবে যেতে পারে, সুস্থভাবে যেতে পারে। আপনার নাম? সাইফুদ্দিন গাজী। আপনি কি করেন? আমি টোটো চালাই। থ্যাংক ইউ। এই মুহূর্তে উপস্থিত আছি খটির বাজারে দীর্ঘদিন যাবৎ রাস্তা ভগ্ন অবস্থা হয়ে আছে, প্রায় 6 মাস যাবৎ। যে রাস্তা দিয়ে প্রতিদিন রায়দিঘি থেকে ডায়মন্ড হারবার এবং ডায়মন্ড হারবার থেকে রায়দিঘি বহু বাস, ট্রেকার, অটো ইত্যাদি যাতায়াত করে, কিন্তু এই রাস্তা ভগ্ন অবস্থা হওয়ার জন্য বৃষ্টি হলে জল জমে যায়, সেই জল ছিটকে মানুষের গায়ে লাগে এবং অন্যান্য যাত্রীদের গায়েও লেগে যায়। তারা হচ্ছে আতঙ্কের মধ্যে আছেন। এছাড়াও বৃষ্টি হয়ে গেলে যখন প্রচণ্ড রোদ্দুর ওঠে, শুকনো হয়ে পড়ে, তখন কি হয়, তখন এই ধুলো উড়ে দোকানদারদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। তাই এমতো অবস্থায় এলাকার বাসিন্দা তারা হচ্ছে আতঙ্কের মধ্যে দিন গুনছেন। ওখানকার অটো যাত্রী থেকে আরম্ভ করে সমস্ত বাস প্যাসেঞ্জাররা তারাও বলছেন যে আমরা খুবই আতঙ্কের মধ্যে এইটুকু রাস্তা যাতায়াত করতে পারি, কারণ খটির বাজে রাস্তা এত জঘন্য হয়ে পড়েছে। প্রায় 6 মাস যাবৎ এলাকার বাসিন্দা থেকে আরম্ভ করে অটো যাত্রী সবাই প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো সুরা হয়নি। এই সুরা অবস্থা হওয়ার জন্য তারা সবাই এগিয়ে এসছেন, কিন্তু ওখানকার যে কয়েকজন ব্যবসায়ী তারা বলছেন যে আমরা আতঙ্কের মধ্যে দিন গুনছি, কারণ যে কোনো মুহূর্তে আমাদের ক্ষয়ক্ষতি হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। মাঝে মাঝে টোটো অটো উল্টে যাচ্ছে, সেও ক্ষতি হচ্ছে, আমরা মাঝে তুলে দিই। এই মতো অবস্থায় প্রচণ্ড ধুলো উড়ে আমাদের দোকানের মধ্যে প্রবেশ করে, আমরা দোকান দিতে পারছি না। তাই আজ আমরা সংকটের মধ্যে দিন গুনছি, যে কোনো মুহূর্তে আমাদের আরও ক্ষয়ক্ষতি হতে পারে। এই বাস, ট্রেকার, অটো যে কোনো মুহূর্তে ব্রেক ফেল হয়ে আমাদের দোকানের মধ্যে প্রবেশ করতে পারে। তার জন্য আমরা দোকান দিতে পারছি না। এখানকার অর্থাৎ রাস্তা নিত্য যাত্রীদের কাছে আমরা প্রশ্ন করব, এবং অটো যাত্রী, টোটো যাত্রী এবং দোকানদাররা কী বলছেন সে সম্পর্কে আমরা শুনে নেব তাদের এই অবস্থার মধ্যে যাতায়াত করার জন্য।